গত ১৫ বছর জেল, জুলুম, হামলা, মামলা সহ নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে কোণঠাসা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। চট্টগ্রামেও দলটির নেতাকর্মীর বিরুদ্ধে করা হয় ১,৪০০ মামলা। আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি এই দলটি। তবে মাঠে সক্রিয় না থাকলেও ভেতরে ভেতরে নিজেদের সংগঠনের কাজ ঠিকই চালিয়ে গেছেন তাদের নেতাকর্মীরা। তবে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও মাথা তুলে দাঁড়িয়েছে জামায়াত। এখন রাজনীতির মাঠে ব্যাপকভাবে সক্রিয় তারা। নিজেদের ঘাঁটি চট্টগ্রামকে পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন দলটির নেতাকর্মীরা। দ্রুত দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন তারা। সাধারণ মানুষের কাছে দাওয়াত ও সংগঠনের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি আওয়ামী লীগের আমলে নির্যাতনের চিত্রও জানান দিচ্ছেন বিভিন্ন কর্মসূচিতে। তবে নির্বাচনের সব আসনে প্রার্থী না দেওয়ার ইঙ্গিত নেতাদের থেকে এলেও তা নির্ভর করছে পরিস্থিতির ওপর। কর্মী সুসংগঠিত করা সহ হারানো নেতাকর্মীদের ফেরানোর দিকে এখন বেশি নজর তাদের। রয়েছে সাংগঠনিক বিশৃঙ্খলার বাইরে না যাওয়ার নির্দেশনাও। এরই মধ্যে কার্যক্রম সহজ করতে ৫টি করে ওয়ার্ড নিয়ে একটি সাংগঠনিক প্রশাসনিক রূপ দিয়ে কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন দলটির নেতারা। চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ.জ.ম ওবায়দুল্লাহ জানান, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত দল। শৃঙ্খলা বজায় রেখে আমরা কার্যক্রম পরিচালনা করি। নগরীর ৪১ ওয়ার্ড ও ১৬টি থানায় আমাদের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। পেশাজীবীদের ২১টি সংগঠনের কমিটি আছে। সাংগঠনিক কাজ সহজভাবে পরিচালনার জন্য আমরা কয়েকটি ওয়ার্ড মিলে একটি প্রশাসনিক কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। সেটার কার্যক্রম চলছে। IBTV USA, নিউ ইয়র্ক।